বর্ষাকালে 0 পয়েন্ট জাফলং ট্যুর অনেকটা বিনোদনমূলক, বন্ধুদের সাথে ট্যুর অনেকটা এনজয় এবং সুন্দর রোমান্টিক কর একটি বিষয় ছিল এই ট্যুরের মাঝে। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। সবাইকে জানাই স্বাগতম লুচ্চা বন্ধুদের। আমরা আসছি ঈদের দ্বিতীয় দিনে। বর্ষাকাল খুবই নিরিবিলি, কিন্তু ঈদের দ্বিতীয় দিন ওইরকমভাবে মানুষ আসেনি পর্যটক এখনও, তার কারণে ওইরকম মানুষ দেখা যাচ্ছে না এই পর্যটক এলাকায়। তবে এর পরের দিনই প্রচুর পরিমাণ মানুষ আসছিল এই পর্যটকেরই, কারণ বর্ষাকালে জাফলং 0 পয়েন্টটা অনেকটা সুন্দর হয়ে থাকে। পাহাড়ের বয়ে যাওয়া মেঘ কিংবা পাহাড়ের সাথে বয়ে চলা পানি, সমুদ্র এবং সব একসাথেই বয়ে চলে। তার কারণেই বর্ষাকালে অনেকেই এখানে ট্যুর দিতে আসে, কারণ এখানে অনেকটাই শান্তি পাওয়া যায় পাহাড়ের সাথে সাথে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে এখানে ট্যুর দিতে চান তাহলে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এই জায়গায়। কোনো স্ক্যামার নেই, কোনো কিছুই নেই। প্রকৃতির মাঝে পাহাড় এবং সুন্দর পাথর, অনেকটাই সুন্দর দেখতে, কারণ এখানে বয়ে চলা পাথর অনেকটাই সুন্দর। ইন্ডিয়া থেকে নেমে আসা সাদা সাদা পাথরগুলা অনেকটাই সুন্দর, যা আপনার মন দিল প্রাণ সব কিছু উজাড় করে দেবে। অনেক সময় ঘোরাঘুরি করার পরে এখন আসলাম আমরা মেইন স্পটে, কারণ এখানে মানুষ মুসলগাঁও এবং সব কিছু করে এই জায়গায়। ইন্ডিয়ার বাংলাদেশের শেষ সীমান্ত এই জায়গাতে পড়েছে, তার কারণে মানুষ সবচেয়ে বেশি এইখানে। ইন্ডিয়ার মেইন প্রকৃতি ছোঁয়াটা এইখানে আসলেই আপনারা দেখতে পাবেন। উপরে দেখতে পাবেন একটি বিশাল বড় পাথর। ওই পাথরটা অনেক বছর আগে এখানে এসেছিল, কারণ এখানে দেখা যায় যে কারণ মানুষের মুখে শোনা যায় এটা একটি মাজার ছিল, কারণ এই মাজারটি অনেক বছর আগে এখানে হয়েছিল। এখানে জিনেরা বসবাস করতো, তার কারণে এই পাথরটা এখানে আছে। জিনেরা এখানে একটি মাজার সংযুক্ত করেছিল, তার কারণে এই পাথরটি এখানে এখনও পড়েছে। এখন আমরা একটু গোসল খাওয়া এবং শাওয়ার নেব, কারণ অনেক সময় হাঁটাহাঁটি করার পরে শরীরটা ঘেমে গিয়েছে। তার কারণে ফ্রেন্ডদের সাথে একসাথে একটু গোসল করার চেষ্টা করব, কারণ বন্ধু সবাই একসাথে মিলে যদি আড্ডাই না মারি কিংবা এনজয় না করি, জাফলংয়ের আর সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং সুন্দর সুন্দর জায়গা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ এই ভিডিওতে